ক্লাস 2 এর ম্যাথমেটিক্স এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ যারা ক্লাস 2 এর ইংলিশ ভার্সনে পড়ো আজকে তাদের জন্য আমরা ম্যাথের সলিউশন নিয়ে এসেছি। তোমরা যারা ক্লাস 2তে পড়ছো তোমরা এই ম্যাথগুলো কিভাবে করবে সেগুলো আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব আমরা তোমাদের বইয়ের 42 পেজের এই যে দেখো 52 তোমাদের বইয়ের 52 পেজের যে ম্যাথগুলো রয়েছে 1 2 3 1 2 3 1 2 3 এই তিনটা ম্যাথের আমরা সলিউশন করব। তো চলো আমরা সলিউশনগুলো চলে যাই। তবে বলে রাখি যারা ইংরেজিতে এই ম্যাথগুলো বুঝতে পারো না তাদের জন্য আমরা পাশাপাশি বাংলা যে বইটি রয়েছে বাংলা বইয়ের ম্যাথগুলো কি কি সমস্যাগুলো রয়েছে এবং এই সমস্যাগুলোর ইংলিশ এবং বাংলা এই দুটিভাবে আমরা ভার্সনে রেখেছি যেন তোমরা সহজে বুঝতে পারো। তো আমরা চলে যাই প্রথম ম্যাথটিতে। প্রথম ম্যাথটি হচ্ছে দেখো রুমি হ্যাজ 75 মার্বেলস, অর্থাৎ রুমির আছে 75 মার্বেলস 75টি মার্বেলস অ্যান্ড রাজু হ্যাজ 49 মার্বেলস, রাজুর আছে 49টি মার্বেলস। হাউ মেনি মোর, অর্থাৎ কতগুলো বেশি অর ফিওয়ার মানে কম বেশি অথবা কম মার্বেলস ডাস রাজু হ্যাভ দেন রুমি, অর্থাৎ রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে। তাহলে আমরা কিভাবে, আমি আবারও বলছি দেখো রুমির 75টা মার্বেল আছে, তাহলে রুমির রয়েছে 75টি মার্বেল আর রাজুর রয়েছে 49টি মার্বেল। এখান থেকে যদি আমরা বিয়োগ দেই তাহলে রাজুর কয়টা কম আছে বা বেশি আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সলিউশনে যাই। দেখো এখানে রয়েছে রুমি হ্যাজ 75 মার্বেলস, ঠিক এটাই তোমরা লিখে ফেলবে, রুমি হ্যাজ 75 মার্বেলস আর রাজু হ্যাজ 49 মার্বেলস। এই যে রাজু হ্যাজ 49 মার্বেলস, এখান থেকে আমরা কি করব, 49 marbles মাইনাস করব। তাহলে দেখো 75 থেকে 49 মাইনাস করব, আর খেয়াল রাখবে 75 থেকে 49 যেন নিচে নিচে হয়, এই জন্য তোমরা প্রয়োজনে লেখাটা একটু দূরে নিয়ে লিখবে, সমস্যা নেই। অর্থাৎ উপরে রয়েছে 75, নিচে রয়েছে 49, এখান থেকে যদি আমরা ফলটাও কিন্তু যাতে একটু সমান সমান হয়। 75 থেকে 49 যদি আমরা মাইনাস করি, এই মাইনাসের যে ফলটা হবে সেটা যেন এটা সোজা সোজা হয়। তাহলে আমরা নিচে রয়েছে 9, উপরে হচ্ছে 5, তাহলে 9 থেকে 5 যেহেতু ছোট এই জন্য আমরা এই 5টাকে আমরা আরও 10 যোগ করে নেব, অর্থাৎ এটাকে 5 না বললে আমরা তখন 15 অর্থাৎ 15 মনে করব। তাহলে 15 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে কত হয়, 9 থেকে 15 অর্থাৎ 10 11 13 14 15, তোমরা হাতের গিরা গণবে, গণে দেখবে কত হচ্ছে 6। তাহলে 6 যদি হয়, 6 হাতে আমরা দেখলাম 1, তাহলে 1টা আমরা 4-এর সাথে 1 প্লাস করে নিব, তাহলে 5 হবে। তাহলে 5 যদি হয়, এখানে 5 হচ্ছে উপরে 7 থেকে 5 যদি আমরা মাইনাস করি হবে 2। তাহলে আমরা পেয়ে গেলাম 75 থেকে 49 মাইনাস করলে কত হবে, 26। তাহলে 26, তাহলে রাজুর আছে কয়টি, রাজু হ্যাভ 26 মার্বেল লেস দেন রুমি। লেস দেন কেন, মানে কম রয়েছে এই জন্য লেস দেন রুমির চাইতে কম রয়েছে। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, 26 মার্বেলস।
এখন আমরা ম্যাথ 2-তে চলে যাব। 2 নাম্বার ম্যাথটি দেখব আমরা আগে অঙ্কটি দেখে নেই। দ্য সাম অফ দ্য এজ অফ মাদার্স অর্থাৎ মায়ের এবং ডটার্স মানে কন্যা, তাদের দুজনের বয়স একত্রে হচ্ছে 70 ইয়ার্স। অর্থাৎ 70 ইয়ার্স অর্থ হচ্ছে 70 বছর, এবং মা ও মেয়ের বয়স 70 বছর। দ্য ডটার ইজ 22 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মেয়ের বয়স 22 বছর দেওয়া আছে। হাউ ওল্ড ইজ দ্য মাদার, অর্থাৎ মায়ের বয়স কত। মানে হচ্ছে অঙ্কটা আমি আবারও বলছি, মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, দুইজনের বয়স কত বছর? 70 বছর। এর মধ্যে থেকে যদি মেয়ের বয়সটা 22 বছর হয় তাহলে মায়ের বয়স কত? তাহলে আমরা কিভাবে পাবো? এই দুজনের যেহেতু একসাথে 70 বছর, এখান থেকে আমরা 22 হচ্ছে বিয়োগ করব। তাহলে মা এবং মেয়ের বয়স থেকে শুধু মেয়ের বয়সটা যখন আমরা বিয়োগ করব তখন আমরা শুধু মায়ের বয়সটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা অঙ্কটা কিন্তু এইখান থেকে সাজাইতে হবে। হ্যাঁ, অঙ্কটা কিন্তু তোমাদের সাজাইতে হবে। তাহলে দেখো এই যে লেখা, এখান থেকে অঙ্কটা সাজাবো আমরা কিভাবে। মাদার্স অ্যান্ড ডটার্স ইজ, তোমরা অনেক বড় করে করতে পারো, আমি ছোট করে দেখাচ্ছি। মাদার অ্যান্ড ডটার্স ইজ 70 ইয়ার্স ওল্ড, তাহলে তোমরা এটা লিখবা। দ্য ডটার ইজ 22 ইয়ার্স ওল্ড, তাহলে ডটার ইজ 22 ইয়ার্স ওল্ড, এটা ডট ডট দিয়ে দিলাম। এই ডট ডট মানে হচ্ছে এই ইয়ার ওল্ডসটা লিখতে হলো না, তোমাকে সমান সমান দিয়ে এটা ডট ডট দিলে মানে হচ্ছে এটা বোঝায়। তাহলে আমরা টান দিব, আমরা কি করব? বিয়োগ করব। তাইলে 70 থেকে যদি আমরা 22 বিয়োগ করি কত হয় দেখো। তাহলে নিচে রয়েছে 2, উপরে রয়েছে 0, কারণ আমরা ডান দিক থেকে বিয়োগ করব আগে। তাহলে 2 আর 0 থেকে তো 2 বিয়োগ দেওয়া যায় না, সেজন্য 0টাকে আমরা কত মনে করব? 10 মনে করব। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 8। তাহলে আমরা 10 থেকে 2 বাদ দিলে 8 থাকবে। তোমরা হাতের গিনায় গণে নাও। তাহলে 2 যেহেতু রয়েছে, 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 8। তাহলে আমরা 8 বসাবো। তারপরে আমাদের যেহেতু 2 এর সাথে আমরা 1 প্লাস করব, তাহলে 3 হবে। তাহলে 3 আর উপরে 7 থেকে 3 মাইনাস করলে কত হবে? 3 তো আছেই, আমরা 4 বলবো। 4, 5, 6, 7, তাহলে হচ্ছে 4। তাহলে 48 ইয়ার্স ওল্ড, অর্থাৎ মায়ের বয়স কত বছর? দ্য মাদার ইজ 48 ইয়ার্স ওল্ড, মায়ের বছর 48 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে 48 ইয়ার্স ওল্ড। এখন আমরা 3 নাম্বার সলিউশনে চলে যাই। 3 নাম্বার সলিউশনে যদি আমরা যাই, দেখো এইখানে জুমা ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন রুমা। জুমার হয় 8 ইয়ার্স ওল্ডার মানে বড়, দেন রুমা, অর্থাৎ জুমায় বড় হচ্ছে রুমার চেয়ে 8 বছরের। এখন ঝুমার বয়স যদি 24, জুমা ইজ 24 ইয়ার্স ওল্ড, অর্থাৎ জুমার বয়স যদি 48 হয়, হাউ ওল্ড ইজ কি? রুমু, অর্থাৎ রুমুর বয়স কত? তাইলে আমরা ঝুমুর বয়স পেয়ে গেলাম 24 বছর। এখান থেকে 24, যেহেতু ঝুমুর চেয়ে রুমু কি কত বছরের? 8 বছরের ওল্ডার। মানে ওল্ডার বলতে এখানে তোমরা বিপরীতটা বুঝবে, যেহেতু বলছে ঝুমু বড় রুমুর চেয়ে, তাহলে ঝুমুর বয়স যদি 24 বছর হয়, তো যে বড় তার বড় থেকে যে ছোট তার বয়স 8 বছর মাইনাস করব, যেটা বিয়োগ করলে আমরা কার বয়সটা পেয়ে যাব? রুমুর বয়স। তাহলে আমরা ম্যাথে চলে যাই, যে দেখো ঝুমু ইজ 8 ইয়ার্স, এই যে ঝুমুর বয়স 24 ইয়ার্স ওল্ড, তাহলে ঝুমু হচ্ছে 24 বছরের। এখান থেকে দেখো এই যে ঝুমু ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন রুমু, এখানে রুমু ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন হচ্ছে, এখানে আমরা একটু ঘুরে দিব। এখানে লেখাটা হচ্ছে রুমু ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন রুমু হচ্ছে ওল্ডার, বয়স বড়। এখানে 2 জায়গায় রুমু হবে না, এখানে আমরা দেব ঝুমু কত? GSUMU, এই যে ঝুমু ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন রুমু,
যেহেতু তার চেয়ে রুমুর চেয়ে 8 বছরের বড়, এই 8টা আমরা বাদ দিব। তাহলে বাদ দিলে কার বয়সটা থাকবে? রুমুর বয়স থাকবে। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে 24 থেকে আমরা 8 মাইনাস করব। তাহলে যেহেতু 8 উপরের সংখ্যাটা হচ্ছে 4, যেহেতু 4 ছোট, এই জন্য এটা আমরাকে 4 মনে করব না, এটাকে আমরা মনে করব 14 অর্থাৎ 14। তাহলে 14 অর্থাৎ 14 থেকে আমরা 8 মাইনাস করলে কত থাকবে বলো? 8 আছে তোমার হাতে, তাহলে 9 10 11 13 14 কত? 40. কত? 6। 8 রয়েছে, 8 9 10 11 13 14 8, 9, 10, 11, 13, 14. কত হয়? 6। 6. তাহলে 6 বসালাম। যেহেতু আমরা এটাকে 14 ধরেছি অর্থাৎ 14 ধরেছি, তাহলে হাতে থাকলো কত? 1। Once. এই ওয়ান্সটা এইখানে নিচে মনে মনে ওয়ান্স থাকলো। ওয়ান্স কি করব? 2 মাইনাস ওয়ান্স কত হলো? 2 3. 2 থেকে যদি আমরা 1 বাদ দিই, হাতে থাকবে কত? 1। তাহলে রুমু ইজ 26 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 16 বছর। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং অঙ্কগুলো বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হবে। আমরা এরকম এই যে ম্যাথের আরও সুন্দর সুন্দর ম্যাথগুলো সলিউশন নিয়ে আসবো পরবর্তীতে। তোমরা আমাদের এই শিক্ষার আলো চ্যানেলটি এবং ফেসবুকের পেজটির সাথে থাকবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে তোমাদের নতুন কোনো ম্যাথ বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ, গুড বাই।